হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। চলো আজকে আমরা দেখি একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি বাচ্চাদের জন্য। রেড সস পাস্তা বানাবো আজকে টিফিনে। কিন্তু ওই পাস্তাতে আমি না কোনো চিজ, না কোনো দুধ, না কোনো বাটার কিচ্ছু ইউজ করব না। বাট বিলিভ মি, সব পাস্তাটা খেতে অ্যাজ ইট ইজ ওই রকমই হবে যেরকম আমরা ন্যাচারালি রেড সস বা হোয়াইট সস পাস্তা খেয়ে থাকি। আসলে বাচ্চাদের টিফিনটা কোয়াইট চ্যালেঞ্জিং ব্যাপার বানানোটা। এমন কি টিফিন দেওয়া যায় যেটা ওরা খেয়ে কমপ্লিট করে ঘরে ঢুকবে এবং ওটা হেলদিও হবে, অ্যান্ড আমরা মায়েরা ফুললি স্যাটিসফাইড থাকবো যে আমরা একটা হেলদি টিফিন দিয়েছি বাচ্চাদেরকে। তো চলো বানাই আজকে। প্রথমে পেঁয়াজটাকে, টমেটোটাকে কেটে নেবো। কেটে নিয়ে কড়ায় সামান্য সর্ষের তেল, হ্যাঁ সর্ষের তেলটা বেশি হেলদি আমার কাছে মনে হয় যে কোনো তেলের থেকে, তাই একটু সামান্য সর্ষের তেলেতে পেঁয়াজ আর টমেটোটা হালকা ফ্রাই করব চাপা দিয়ে দিয়ে, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে ওই ফ্রাই করা টমেটো আর পেঁয়াজটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবো এবং ওটাই হবে আমাদের মেন সস। দিয়ে পাস্তাটা, যেটা আমরা অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম সামান্য নুন দিয়ে, ওই পাস্তাটা আমরা সাইডে তুলে রাখবো এবং কড়াতে আরেকটু পরিমাণে তেল দিয়ে মাশরুম, তোমাদের কাছে যা সবজি অ্যাভেলেবেল সব কটা ভালো করে কুচি করে নেবে। আমার কাছে জাস্ট মাশরুমটাই অ্যাভেলেবেল ছিল, তাই মাশরুমটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। তারপরে আমরা যে সসটা বানিয়ে রেখেছি ওই সসটা ওই ফ্রাই যে মাশরুমটা আছে তার মধ্যে মিশিয়ে নেবো। কিছুক্ষণ ফুটিয়ে ওর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রেডি হেলদি টেস্টি পাস্তা। বিশ্বাস করো, তুমি যতক্ষণ না কাউকে বলবে ততক্ষণ কেউ ধরতেই পারবে না যে ওটাতে কোনো চিজ নেই, দুধ নেই, বাটার নেই, কিচ্ছু নেই। জাস্ট সামান্য পেঁয়াজ আর টমেটো দিয়ে তুমি একটা পাস্তা বানিয়েছো, আর মেয়েও খুশ, আমিও খুশ। চলো তোমরা কে কিরকম বানালে আমাকে জানিও। আজ আসি, কাল আবার দেখা হচ্ছে না গল্পে। বাই বাই।